এটা এদিকে আমার দিকে তাকাও, এই দেখো এইদিকে তাকা, আমার দিকে হা করো, আ আ কর, হা কর জোরে জোরে, আ হা কর, হা কর, হা কর। কোনো ক্ষতি করতে নেই, ঠিক আছে? মানুষের, আমি যেটুকু জানি যে মানুষের ভালো না করলে, করতে না পারো কারো ক্ষতি কখনো করো না, তো আমিও সেটাই। সকাল সকাল একটু পানি খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আজকের ব্লগটা খুবই ভালো হতে চলেছে। তো এখন আমি কাজ বাজ করে এখন ভাত বসিয়ে দিয়ে আসলাম আর কি। ভাতটা বসালাম, একটু বাবুসোনাকে নিয়ে একটু খেলা করছিলাম, তো ওকে এখন রেডি করে শুয়ে দিয়ে আসলাম। তো এখন মেডিসিন খাচ্ছে, ওষুধ খাচ্ছে। তো পরে ওকে দেখাচ্ছে আগে ওষুধটা খেয়ে নিয়ে মায়ের কাছে ওষুধ খাচ্ছে। আর এটা আমি পরেছি, দেখতে পাচ্ছ, এটা কেমন লাগছে পরে বলো। এটা তোমাদের ভাইয়ার যখন বাড়িতে ছিল তখন এটা কিনেছিল। তো তো আর নিয়ে যায়নি, কারণ ওখানে তো শীত নেই, তো তার জন্য নিয়ে ঠিয়ে যায়নি। তো আমি একটু বের করেছি পরশু দিনকে, তো আমি 2 দিন পরছি। তো আমি পরি আর কি করবো। কেমন লাগছে কমেন্ট করো। তো চলো পরে আমার কথা হচ্ছে। তো ভাত উপর দিয়ে বসে আছি, কখন ভাত হবে। আর এদিকে বাবুসোনা দেখো ঘুমাচ্ছে, দোল দিচ্ছে ওর মা। তো ফাইনালি ভাত কিন্তু হয়ে গেছে, দেখো গরম গরম ধোয়া হচ্ছে। ভীষণই খিদে পেয়েছে, কারণ রাত্রে তো খাওয়া হয়নি, তো সেই জন্য একটু খিদেই পেয়েছে। তো আজকে কলাই সিদ্ধ করেছিলাম, কারণ কালকের কিছু তরকারি আছে, তো ভাবলাম কলাগুলোই সিদ্ধ করি। এই কটা কলাই ছিল, আলু সিদ্ধ সবাই খেতে চায় না, তো সেই জন্য কলাগুলো সিদ্ধ করেছিলাম। আর আমি কিন্তু এই কলা সিদ্ধ দিয়ে ভাত খাবো না, কারণ কালকের কিছু বাসি ভাত রয়ে গেছে, আমি সেগুলোই খাবো। কারণ ভাতে দিতে না মনে ছিল না, ভাতে দিলে ভাতটা একটু গরম হয়ে যেত, বাট মনে ছিল না। তো সেই জন্য ভাতগুলো কি নষ্ট করব নাকি? একদমই না, ভাত নষ্ট করি না, কখনো ভাত নষ্ট করি না আমি। তো সেই জন্য আর কি করলে না আমার ভীষণ রাগ হয়, কারণ কত মানুষ খেতে পায় না। তো তারপরে সেই ভাতগুলো না আমি ঝাল টাল দিয়ে মেখে নিয়ে তো খাচ্ছি। জানি না পেটে আবার সমস্যা হবে কিনা, কারণ ঝাল খেলে না আজকাল আমার পেটে একটু সহ্য হয় না। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তো এবার উঠোন মুঠোন ঘর বাড়ি সব ঝাড় দিয়ে নেব। বাসনটা মাজা হয়ে গেছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। এটা এইদিকে আমার দিকে তাকাও, এই দেখো এইদিকে তাকা, আমার দিকে হা করো, আ আ কর, হা কর জোরে জোরে, আ হা কর, হা কর। রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, যে দেখো 12টা বেজে গেছে, তো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কি রান্না করছি চলো ভিডিওটা দেখো, জানতে পারবে। মাছ নিয়েছিলাম, রুই মাছ, জানো তোমরা রুই মাছ ছাড়া আমাদের বাড়িতে কোনো মাছ আসে না, তো রুই মাছ নেওয়া হয়েছিল। তো চলো আমি রান্নাটা সেরে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো এদিকে মাছগুলো নুন হলুদ ভালো করে মেখে নিচ্ছি, কারণ নুন হলুদ না কিছুক্ষণ আগে মাখিয়ে রাখতে হয়, তো ভালো হয়। তো এই যে মেখে নিয়েছিলাম, এবার তোমার তেলটা আমার গরম হয়ে গেছে, তো মাছটা ভাজা করে নেব। তো চলো রান্নাটা আমি সেরে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করলাম। তো এই যে দেখো, দেখে নাও। তো এই যে এখানে আছে আলু দিয়ে যে রুই মাছটা নিয়েছিলাম, সেটা একদম পাতলা করে ঝোল করেছি। ঝোলটা আমাদের বাড়িতে সবাই খায়, তার জন্য একটু ঝোল রাখতেই হয়, দেখতেই পাচ্ছ। এখনই নামালাম সবে মাত্র, তো ভাব উঠছে এখনো। আর এখানে আছে তোমার এই যে মাছের তেলটা ছিল, সেটা একটু মশলা, একটু লঙ্কা টঙ্কা দিয়ে একটু তেল বানিয়েছি। আর এখানে আছে সিম ভাজা, আর এই যে এটা ভাত। তো দেখে নিলে কি কি রান্না হয়েছে আজকে। তো এখন এগুলো গুছিয়ে ঘরে নিয়ে যাব। তো এখন গুছিয়ে নিয়ে ঘরে যাব, তারপর স্নান করব, তো তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে। আর তোমরা যদি আমার ভিডিও কেউ নতুন দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকো। করে একটু বসেছিলাম, মানে বাসন টাসন মেজে উঠানটা ঝাড় দিয়ে একটু বসেছিলাম বাইরে। তো তারপরে দেখি মা মাঠে ছাগলগুলো দিয়ে এসছে, যে
আমি একটু এসে দাঁড়িয়ে দেখছিলাম মানে যে কারোর ভুঁইতে গেল না কি বা কারোর ক্ষতি না করে যাতে, তো সেই জন্য একটু দাঁড়িয়ে আছে। ওই ভুঁইটা একটু ফাঁকা ভুঁই পড়ে আছে, তো সেই জন্য ওখানে দিয়েছে আর কি ছাগলগুলো। তো ওই জন্য আমি দাঁড়িয়ে আছি, কারণ চারিদিকে মানুষের দেখো সর্ষে আছে, সবজি টবজি সবার আছে আর কি, আবাদ করেছে, তো কারোর জন্য কোনো ক্ষতি না হয়, তো সেই জন্য কারোর কখনো কোনো ক্ষতি করতে নেই, ঠিক আছে। মানুষের, আমি যেটুকু জানি যে মানুষের ভালো না করলে, করতে না পারো, কারো ক্ষতি কখনো করো না। তো আমিও সেটাই ভেবে এখানে দাঁড়িয়ে আছি, যেন কারো কোনো ক্ষতি না করে দেয়। তো খাচ্ছে খাক, আমি একটু দাঁড়িয়ে আছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এদিকে দেখো সর্ষেগুলো একদম বৃষ্টিতে না পুরো একদম শুয়ে গেছে, মানে আমাদের বাড়ির পাশে যে কাকিমা আছে তাদের জমিটা আর কি করা। তো মানে কদিন যে বৃষ্টি হয়েছে না, তাতে এতটা মানে ফসল নষ্ট হয়েছে না মানুষের, সর্ষেগুলো দেখো পুরো একদম শুয়ে গেছে। এদিকে ঘাস ছিল, তো সেটাও একদম শুয়ে গেছে, পুরো খারাপ হয়ে গেছে। তো এখন 3:20 মতো বাজে, আজান দিচ্ছে, তো আমি সেই জন্য একটু বাড়িতে যাই, কারণ আজান দেওয়ার সময় মাঠে থাকাটা ঠিক না, তো সেই জন্য একটু বাড়ির দিকে আসলাম। পরে কথা হচ্ছে, এই যে মাঠ, এই যে বাড়ি, কোনো ব্যাপার না, তারপরেও একটু বাড়ির দিকে আসি।